আমাকে যখন অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পরবর্তীতেই রাত 12টা থেকে একদম ভোর পর্যন্ত তারা অমানবিক নির্যাতন করছে আমার। যে আমার মামলার আগেই যেন আমার ভাইদের মামলাগুলো প্রত্যাহার করা হয়। আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের আসলে তখন আর কি সেই মুহূর্তে আমাদের আসলে অনেক আমরা হচ্ছে যারাই আন্দোলনে ছিলাম তারা আসলে অনেকগুলা কঠিন মুহূর্ত ফেস করতে হয়েছিল। শুধু আমি না, আমাদের সবাই। আমি তো হচ্ছে হয়তো আমাকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের তো অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই আহত হয়েছে। তো সব মিলে আমাদের সেই মুহূর্তে আসলে অনেক কষ্ট করে আসলে আমরা আন্দোলন পরিচালনা করছি। সেই মুহূর্তে আসলে আমাদের অনেকগুলো মুহূর্ত আছে যেগুলো কিছুটা ছিল প্রাপ্তির এবং এর পরবর্তীতে কিছুটা অপ্রাপ্তিরও আছে। তো সেই মুহূর্তে আসলে আমরা আন্দোলন কেন্দ্রিক আমাদের যাত্রা শুরু করে 17 জুলাই আবু সাইদ ভাই শহীদ হওয়ার পর। তো সেইখান থেকে আসলে আমাদের মূলত প্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান তোলা আর কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাকে যখন অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পরবর্তীতেই হচ্ছে মানে যেদিন অ্যারেস্ট করা হয় সেদিন থেকেই মূলত নির্যাতন শুরু করে। রাত 12টা থেকে একদম ভোর পর্যন্ত তারা অমানবিক নির্যাতন করছে আমার। এর পরবর্তীতে তারা যখন আবার রিমান্ড চেয়েছিল, যে তারা যেহেতু আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেনি, এই জন্য তারা চেয়েছিল হচ্ছে যে রিমান্ড দিতে। তো রিমান্ডে দেওয়ার আগে আমার বাংলাদেশের মানুষ তখন আপামর জনতা সবাই হচ্ছে এর প্রতিবাদ করেছিল এবং এর পরবর্তীতে আর রিমান্ডে নেওয়া হয়নি। আমাদের হচ্ছে তখন জুলাই পরবর্তীতে অসংখ্য ভাই এখনো যারা হচ্ছে তখন হচ্ছে মিথ্যা মামলা শিকার হয়েছিল, তারা এখনো আসলে এই মামলাগুলো থেকে পরিত্রাণ পায়নি। আমরা আশা করি তারা খুব শীঘ্রই এই মামলা থেকে পরিত্রাণ পাবে। আমি বলছিলাম যে আমার মামলার আগেই যেন আমার ভাইদের মামলাগুলো প্রত্যাহার করা হয়, কিন্তু এখনো হয় নাই। কিন্তু আমরা আশাবাদী, আমার সবার কাছে আশা রাখতে চাই যে তারা খুব শীঘ্রই আমার মামলা যেভাবে প্রত্যাহার করেছিল তাদের মামলাগুলো আইনি প্রক্রিয়ায় যথাযথভাবে এই প্রত্যাহার করবে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হচ্ছে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা হচ্ছে আমাদের মনের মধ্যে এই আশ্বাসটা আমাদের মধ্যে দৃঢ় হয়েছে যে কোনো ফ্যাসিবাদী শক্তি যেভাবে স্টে করার যে একটা সুযোগ, এটা আসলে বাংলাদেশে আর সৃষ্টি হবে না। সেই একদম 1947 সালের পরবর্তী থেকে যেভাবে দেখছি বাংলা মানুষ সবসময় এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়েছে, ঠিক সেভাবে এই বাংলাদেশের মানুষের প্রতিবাদ সবসময় অব্যাহত থাকে এবং থাকবে। আর কোনো ফ্যাসিবাদী শক্তি নতুন করে সৃষ্টি হতে পারবে। আমার এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের মানুষ একটু সতর্ক থাকা দরকার। আমার যারা ছাত্র সমাজ আছে তাদেরও একটু সতর্ক থাকা দরকার যে আমরা আসলে কারো ফাঁদে পা দিচ্ছি কিনা, আমরা আসলে যৌক্তিক কোনো দাবি আদায় করতে গিয়ে আমরা কি কোনো মানে অযাচিত কোনো কর্মকাণ্ড করছি কিনা, এই দিকে আমাদের সোচ্চার থাকা দরকার। এটা থাকলেই সম্ভবত আমাদের ঐক্যবদ্ধ হবে যে বাংলাদেশ গড়ার যে প্রয়াস সেটা আরো বেশি দৃঢ় হবে।